আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। জোহানেসবার্গে জি-20 শীর্ষ সম্মেলনে বিশ্বব্যাপী উন্নয়নের লক্ষ্যে 6টি নতুন উদ্যোগ গ্রহণের প্রস্তাব পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বব্যাপী অংশীদারিত্ব এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য ভারত, অস্ট্রেলিয়া, কানাডা একটি নতুন ত্রিপাক্ষিক প্রযুক্তি ও উদ্ভাবন কাঠামো ঘোষণা করেছে। জি-20 শীর্ষ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়েছে। দুবাই এয়ার শোতে তেজস যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত বায়ুসেনার উইং কমান্ডার নমাংস শিয়ালের দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনা হয়েছে। ভারতের লক্ষ্য সেন অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জাপানের ইউশি তানাকার মুখোমুখি হবেন। মালয়েশিয়ায় ভারতীয় পুরুষ দল আজ সুলতান আজলান শাহ হকি কাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-20 শীর্ষ সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী উন্নয়নের লক্ষ্যে 6টি নতুন উদ্যোগ গ্রহণের প্রস্তাব পেশ করেছেন। সম্মেলনের প্রথম দিনে 2টি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন, এই উদ্যোগগুলি ভারতের সমৃদ্ধি, সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণের দৃষ্টিভঙ্গিকে বিশদভাবে তুলে ধরে। তিনি বলেন, এই উদ্যোগগুলি সর্বাত্মক উন্নতিতে সহায়ক হবে। অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী অর্থনৈতিক অগ্রগতি সংক্রান্ত প্রথম অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জি-20 গ্লোবাল ট্র্যাডিশনাল নলেজ রিপোজিটরি ভবিষ্যৎ প্রজন্মের সর্বাঙ্গীন কল্যাণে সম্মিলিত জ্ঞানকে কাজে লাগাবে। আফ্রিকা স্কিলস মাল্টিপ্লায়ার প্রোগ্রামের লক্ষ্য আফ্রিকার যুব সমাজকে দক্ষতা অর্জনের জন্য 10 লক্ষ প্রশিক্ষকের একটি দল তৈরি করা। তিনি বলেন, এর ফলে তরুণ প্রজন্মের দক্ষতা বিকাশে দীর্ঘমেয়াদী উন্নয়ন ত্বরান্বিত হবে। শ্রী মোদী একটি জি-20 গ্লোবাল হেলথ কেয়ার রেসপন্স টিম গঠনের প্রস্তাব করেন, যার মধ্যে প্রতিটি জি-20 গোষ্ঠীভুক্ত দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন এবং বিশ্বের যে কোনো প্রান্তে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে তারা অগ্রণী ভূমিকা নেবেন। আর রেজিলিয়েন্ট ওয়ার্ল্ড শীর্ষক দ্বিতীয় অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী সম্পদের পুনর্ব্যবহার এবং এ সম্পর্কিত নতুন উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে ক্রিটিক্যাল মিনারেলস সার্কুলারিটি ইনিশিয়েটিভ তৈরির প্রস্তাব দেন। তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য হল সরবরাহ শৃঙ্খল সুরক্ষা মজবুত করা এবং উন্নয়নের পথ সুগম করা। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ভারত সুস্থায়ী এবং পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। ওপেন স্যাটেলাইট ডেটা পার্টনারশিপ চালু করা সম্পর্কে তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে কৃষি, মৎস্য, বিপর্যয় মোকাবিলা এবং অন্যান্য ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলি, বিশেষ করে দক্ষিণে বিশ্ব বা গ্লোবাল সাউথের কাছে জি-20 মহাকাশ সংস্থাগুলির উপগ্রহ থেকে প্রাপ্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। দ্বিতীয় অধিবেশনে শ্রী মোদী বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য বৃহত্তর সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানান। ভারতে আয়োজিত জি-20 সম্মেলনে গৃহীত ডেকান প্রিন্সিপালের কথা তুলে ধরে তিনি বলেন, ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে স্থিতিশীল বিশ্ব গড়ে তোলাই হবে মূল লক্ষ্য এবং এজন্য খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। তিনি বলেন, ভারত এই ক্ষেত্রগুলিতে সক্রিয়ভাবে কাজ করছে। এছাড়াও অধিবেশনে শ্রী মোদী দক্ষ অভিবাসন, পর্যটন, খাদ্য নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, উদ্ভাবন এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে জি-20 গোষ্ঠীর কাজের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী গতকাল জোহানেসবার্গে জি-20 শীর্ষ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। শ্রী মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং কানাডার প্রধানমন্ত্রী মাইক কার্নির সঙ্গে দেখা করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন যে তারা অস্ট্রেলিয়া, কানাডা, ভারত প্রযুক্তি ও উদ্ভাবন অংশীদারিত্ব ঘোষণা করতে পেরে আনন্দিত। পরে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করেন। এরপর শ্রী মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং, ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলেনি, ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা, সিয়েরা লিওনের রাষ্ট্রপতি জুলিয়াস মাদা বায়ো, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী মোদী অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি এবং আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান জো ম্যানুয়েল গঞ্জালভেস লরেন্সোর সঙ্গেও বৈঠক করেন। তিনি বলেন, ভারত অ্যাঙ্গোলার সঙ্গে তার বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং উভয় দেশই বাণিজ্য ও সাংস্কৃতিক সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে। শ্রী মোদী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গেও দেখা করেছেন এবং ভারত ও ইথিওপিয়ার মধ্যে পারস্পরিক উন্নয়নমূলক সহযোগিতার মাধ্যমে শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে বলে উল্লেখ করেন। ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে শ্রী মোদী বলেন, ভারত ও ভিয়েতনামের মধ্যে একটি শক্তিশালী এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব বর্তমান। প্রধানমন্ত্রী বিশ্ব বাণিজ্য সংগঠন WTO মহানির্দেশক ডক্টর এনগোজি
ওকোনোজো ইয়াওয়ালার সঙ্গে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHOর প্রধান টেড্রোস আধানাম ঘেব্রেইয়েসুসের সঙ্গেও মতবিনিময় করেছেন। ভারত, অস্ট্রেলিয়া এবং কানাডা গতকাল একটি নতুন ত্রিপাক্ষিক প্রযুক্তি উদ্ভাবন পরিকাঠামো অস্ট্রেলিয়া কানাডা ভারত প্রযুক্তি উদ্ভাবন ACITI ঘোষণা করেছে। জোহানেসবার্গে G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির অধীনে 3টি দেশ বর্তমানে দ্বিপাক্ষিক উদ্যোগের পরিপূরক হিসেবে গুরুত্বপূর্ণ এবং নতুন প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করবে। এই অংশীদারিত্ব প্রতিটি দেশের প্রাকৃতিক শক্তিকে কাজে লাগাবে, বিশেষ করে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তি উদ্ভাবন এবং স্থিতিশীল সরবরাহ শৃঙ্খলার উপর জোর দেবে। জোহানেসবার্গে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে গতকাল সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করেছে, ঘোষণাপত্রে বলা হয়েছে সংহতি, সমতা এবং স্থায়িত্ব অন্তর্ভুক্তমূলক সমৃদ্ধির অপরিহার্য স্তম্ভ। 39 পৃষ্ঠার এই নথিতে জ্বালানি নিরাপত্তা, জলবায়ু এবং বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা, সংঘাত সহ অন্যান্য আন্তর্জাতিক জটিলতাকে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রতিকূলতা হিসাবে স্বীকার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30 নভেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 128তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। দুবাই এয়ার শোতে তেজস যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত বায়ুসেনার উইং কমান্ডার নমং শিয়ালের মরদেহ গতকাল ভারতে ফিরিয়ে আনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তাল এবং কনসাল জেনারেল সতীশ শিবান ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমানে তার দেহ দেশে ফিরিয়ে আনার আগে নিহত পাইলটকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করেন। গোয়ায় ভারতের 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গতকাল দিনভর নানা প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করার মধ্যে দিয়ে শুরু হয়েছে। দূরদর্শন ও ওয়েবস OTTর আয়োজনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইফিয়েস্টা অনুষ্ঠান সিনেমা, লাইভ পারফরমেন্স ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে এক মঞ্চে নিয়ে এসেছে। অনুষ্ঠানে অভিনেতা অনুপম খের বলেন, দূরদর্শন মানুষকে সিনেমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। দূরদর্শনের মহানির্দেশক ডিজিটাল যুগে নিরাপদ ও পারিবারিক বিনোদনের দুনিয়ায় ওয়েবস OTTর ভূমিকা তুলে ধরেন। সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার সাংসদ জেয়ং কিম বন্দে মাতরম গীত পরিবেশন করেন। একই সঙ্গে ইন কনজারভেশন সেশনে পরিচালক শেখর কাপুর ও বার্লিনালের পরিচালক ট্রিসিয়া টাটাল AI এর প্রভাব নিয়ে আলোচনা করেন। ব্রাজিলের বেলেম শহরে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে একটি চুক্তিতে সহমত হয়েছেন, যা এই সংকট মোকাবিলার লক্ষ্যে কাজ করবে। তবে জলবায়ু পরিবর্তনের জন্য জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করার কোনো উল্লেখ চুক্তিতে নেই। জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে গভীর মতবিরোধের মধ্যেই চুক্তিটি অনুমোদিত হয়েছে। ভারতের লক্ষ্য সেন অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আর জাপানের উশি তারাকার মুখোমুখি হবেন। গতকাল সেমিফাইনালে লক্ষ্য বিশ্বের 6 নম্বর খেলোয়াড় টুর্নামেন্টের দ্বিতীয় বাছায় চীনা তাইপের চৌ তিয়ান চেনকে হারিয়ে দেন। ভারতীয় পুরুষ দল আজ মালয়েশিয়ার ইপোতে 31তম সুলতান আজলান শাহ কাপ হকি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। ভারতীয় সময় দুপুর 1:30টায় খেলা শুরু হবে। টুর্নামেন্ট এই মাসের 30 তারিখ পর্যন্ত চলবে। এবারে ভারত, বেলজিয়াম, কানাডা, কোরিয়া, নিউজিল্যান্ড এবং মালয়েশিয়া অংশগ্রহণ করবে, যারা রাউন্ড রবিন ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করবে। শীর্ষ দুটি দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। গুজরাটের আহমেদাবাদের একা এরিনায় AFC অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ সৌদি আরব 2026-এর বাছাই পর্বে ভারত প্যালেস্টাইনের সঙ্গে ড্র করে তাদের অভিযান শুরু করেছে। ভারতের শুভম পুনিয়া 44তম মিনিটে হেড দিয়ে গোল করে ভারতকে এগিয়ে দেন। এরপর 74তম মিনিটে প্যালেস্টাইনের বিকল্প খেলোয়াড় আমির জোমা গোল করে খেলায় সমতা ফেরান। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
জোহানেসবার্গে G20 শীর্ষ সম্মেলনে বিশ্বব্যাপী উন্নয়নের লক্ষ্যে 6টি নতুন উদ্যোগ গ্রহণের প্রস্তাব পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। G20 শীর্ষ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।